যারা ফেসবুক এবং ইউটিউবে মনিটাইজেশন অন করার মাধ্যমে টাকা ইনকাম করতে চান তাদের জন্য আজকের ভিডিও। ফেসবুক এবং ইউটিউবে মনিটাইজেশন অন করার জন্য কিছু শর্ত পূরণ করতে হয়। অনেকেই শর্তগুলো পূরণ করতে পারেন না বলেই আপনারা টাকা ইনকাম করতে পারেন না, মনিটাইজেশন অন করতে পারেন না। আজকের ভিডিওটা আমার এই জন্য যারা নতুন কিংবা যারা মনিটাইজেশন অন করা আছেন তারাও কোনো সমস্যায় পড়লে আমার সাথে যোগাযোগ করতে পারেন, সমাধান করার চেষ্টা করব। যারা নতুন একদম নতুন মনিটাইজেশন অন করতে চান তাদের জন্য পরামর্শ হয়ে থাকবে। আর তার আগে বলে নেই, আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আমি পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করব, যেগুলো দেখলে আপনারা সহজেই মনিটাইজেশন অন করতে পারবেন। প্রথমেই বলে নেই, এসব কাজ অনেক ধৈর্যের কাজ। আপনার যদি ধৈর্য না থাকে তাহলে মনিটাইজেশন অন করার জন্য আসবেন না। আপনাকে ধৈর্য সহকারে ভিডিও আপলোড করতে হবে, সাবস্ক্রাইবার বাড়ানোর চেষ্টা করতে হবে, তারপর সফল হতে পারবেন আশা করা যায়। ধৈর্য না থাকলে আপনি চলে যাবেন, আপনার জন্য এই কাজ না। তো আপনাকে প্রথমেই যে কাজ করতে হবে মনিটাইজেশন অনের ক্ষেত্রে, প্রথম শর্ত হলো আপনাকে প্রোফাইল লক করা থাকলে প্রোফাইল লক ছোটাতে হবে। তারপর প্রফেশনাল মোড অন করে রাখতে হবে। তারপর আপনি রেগুলার ভিডিও আপলোড করতে থাকবেন। স্টার সেটআপ আসলে পে আউট অ্যাকাউন্ট সেটআপ করতে বলবে। পে আউট অ্যাকাউন্ট সেটআপ করার জন্য আপনাকে কিছু কাগজপত্রের প্রয়োজন হবে, যেমন ফটো আইডি হতে পারে, ভোটার আইডি কার্ড হতে পারে, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স। টিন সার্টিফিকেট লাগবে। টিন সার্টিফিকেট অনেকেই বুঝেন না টিন সার্টিফিকেটটা কি। যারা বুঝেন না, আমি এনআইডি এবং মোবাইল নাম্বার ব্যবহার করে একটা টিন সার্টিফিকেট কীভাবে ওপেন করবেন সেটা আমি পরবর্তী ভিডিওতে দিব। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে ফলো দিয়ে রাখুন। তারপর কাজ হলো প্রতিদিন ভিডিও আপলোড করবেন। যদি না পারেন সপ্তাহে একটা, কিন্তু প্রতিদিন একটা করে স্ট্যাটাস, রিলস অথবা ভিডিও আপলোড করবেন। ভিডিও আপনি প্রতিদিন ক্রিয়েট করতে পারবেন না, হয়তোবা কন্টেন্ট ক্রিয়েট করা অনেক কষ্টের কাজ। তো সেক্ষেত্রে আপনার পার্শ্ববর্তী আশেপাশে অনেক ধরনের ঘটনা ঘটে, যেগুলো আনকমন মনে হয়, যে ভিডিওগুলো আনকমন মনে হয় সেগুলো ভিডিও করে রেকর্ড করে আপনি আপলোড করে দিবেন। অন্যের কন্টেন্ট কীভাবে নিজের বলে চালিয়ে দিবেন, ক্রিয়েট করবেন, নিজের বলে এডিট করবেন, সেটা আমি আরও পরবর্তী ভিডিওতে দিব। আপনারা অন্যের কন্টেন্টও নিজের বলে চালিয়ে দিতে পারবেন। আপাতত অন্যের কোনো কিছু আপলোড করবেন না। অন্যের কোনো কিছু আপলোড করলেই আপনি আনঅরিজিনাল কন্টেন্ট, কমিউনিটি স্ট্রাইক লাইন এগুলো পেয়ে যাবেন, যার ফলে আপনি আর প্রফেশনাল মুড অন করতে পারবেন না। সেজন্য পরামর্শ হলো যে ভিডিও যেমনই হোক, নিজের কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। নিজে যেটা মোবাইল দিয়ে রেকর্ড করবেন, নিজে ভয়েস দিবেন। মিউজিকও ব্যবহার করবেন না ভিডিওর মধ্যে। মিউজিক ব্যবহার করতে হলে মিউজিক স্টোর আছে ফেসবুকের, ওইখান থেকে ডাউনলোড করতে হবে। তারপর আবার ওইটা ব্যবহার করারও কিছু নিয়ম আছে। ওইখানে আপনি ডিটেলসের মধ্যে তার কপিরাইট ইনফোটা দিয়ে দিতে হবে। সেক্ষেত্রে অনেক ঝামেলা। আপনি চেষ্টা করবেন নিজের ভিডিও এবং ভয়েস দিয়ে করার জন্য। সেগুলো ওয়াচ টাইম এবং ফলোয়ার পূরণের ক্ষেত্রে কিছু রুলস ফলো করতে হবে, যেগুলা ফলো করলে ফেসবুক এমনিতেই আপনার ভিডিও ভাইরাল করে দিবে। আর একটা ভিডিও যদি কোনোভাবে ভাইরাল হয়ে যায় তাহলে আপনার মনিটাইজেশন অনের পথে আর বাধা থাকবে না। কারণ একটা ভিডিও থেকেই যদি ভাইরাল হয় সেখান থেকে অনেক ফলোয়ার আসবে, ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে। সেজন্য ধৈর্য সহকারে ভিডিও আপলোড করতে থাকুন। কোন ভিডিও আপনার ভাইরাল হয়ে যাবে আপনি নিজেও ভাবতে পারবেন না। মাঝে মধ্যে আমি কিছু ভিডিও আপলোড করি যেগুলো চিন্তা করি যে অনেক ভিউ হবে না, মানুষে দেখবে না, ওইগুলাই অনেক ভিউ হয়। আবার দেখা যায় অনেকবার চিন্তা করি যে এই ভিডিওটা আজকে অনেক হবে, কিন্তু অনেক ভিউ হবে, কিন্তু দেখা যাবে এটা ভিউ হয় না। সেজন্য আপনি ভিডিও আপলোড করতে থাকুন রেগুলারলি। আর ফেসবুকে ফলোয়ার পেতে হলে আপনাকে অন্যের স্ট্যাটাসে লাইক কমেন্ট করতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। অন্যের ভাইরাল কিছু পোস্ট আছে যেগুলোর মধ্যে যদি আপনি লাইক কমেন্ট করেন আপনার রিচ বাড়বে, আর রিচ বাড়লে আপনার মনিটাইজেশন সহজেই হবে। যারা এখন পর্যন্ত নিজের প্রোফাইল আইডি ভেরিফাইড করেন নাই তারা ভেরিফাইড করে নেবেন। ফেসবুক আইডি ভেরিফাইড করতে হয় দুই প্রসেসে। একটা হলো ফটো আইডি ব্যবহার করে, 2 নাম্বার হলো ভিডিও ভেরিফিকেশান। আইডি ভেরিফিকেশান না থাকলে আপনি পে আউট অ্যাকাউন্ট সেট আপ করতে পারবেন না, আরও অনেক ঝামেলা হবে। সেজন্য আপনি আইডি ভেরিফিকেশান করে রাখবেন। আইডি ভেরিফিকেশান করার জন্য আপনার প্রয়োজন হবে হলো ভোটার আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট। যে আইডির মধ্যে ছবি আছে, ছবি সহ যে আইডি আছে
সেই আইডিটা আপনি ভেরিফাইড করতে পারবেন। তো ভেরিফাইড কীভাবে করতে হয় আমি দেখিয়ে দিব। আবার বলে দেই, আপনাদের যদি কারো কোনো মনিটাইজেশন বিষয়ে সহযোগিতার প্রয়োজন হয় আমাকে ইনবক্স করতে পারেন। প্রথম কমেন্টে সমস্যার কথা বললে একটা সুবিধা হবে, যদি কেউ সেম সমস্যায় ভুগে আমি যদি কমেন্টে জানি আপনাকে সমাধান করে দেই, সেক্ষেত্রে অন্য কেউ সেই কমেন্টটা পড়ে সমাধান করে নিতে পারবে। আর তারপর যদি না হয় ইনবক্সে আমার সাথে যোগাযোগ করবেন, আমি মনিটাইজেশন বিষয়ে হেল্প করব। ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য।